আমরা ওসমান হাদির বিচারে দৃঢ় প্রতিজ্ঞ। তুমি বসো বলছি। এই তদন্ত রিপোর্টটা যারা মামলাটা করেছে তারা নারাজি পিটিশন দিয়েছে, তারা এই তদন্ত রিপোর্টে সন্তুষ্ট না। সন্তুষ্ট না হওয়ার কারণে আদালত যখন তদন্ত রিপোর্টে সন্তুষ্ট না হয় তখন আদালত ওদেরকে অসন্তুষ্ট করে তো তদন্ত রিপোর্ট নিতে পারে না মা, ঠিক না? তুমি মামলা করেছো, তুমি কিন্তু রিলেটেড কোয়েশ্চেন করবে না, কোয়েশ্চেন একটা করে, কারণ অন্যরা করবে। আমরা এই সরকারের মেয়াদ আছে আর 1 মাসের মধ্যে, এরপর আমরা কোনো ক্ষমতা ভোগ করব না, আমাদের কোনো ইচ্ছা নাই। আমরা চাই বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে না আসে, ফিরে যেন না আসে। এই জন্য আমরা ইতিমধ্যেই বেশ পদক্ষেপ নিয়েছি। ধরেন আমরা প্রায় 3 ভাগের 1 ভাগ পদক্ষেপ অন্তত নিয়েছি, কিন্তু আমরা চাই বাকি 3 ভাগের 2 ভাগও যেন নেওয়া হয়। সেই জন্য গণভোটে আপনাদের ভোট প্রয়োজন। যখন আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন, আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন, আর যখন গণভোটে ভোট দিবেন তখন দেশের পছন্দে ভোট দিবেন। দেশের পছন্দ হচ্ছে ভোট, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে গণভোট রিলেটেড ব্যাপারে তাহলে আমাকে করতে পারেন। আমরা ওসমান হাদির বিচারে দৃঢ় প্রতিজ্ঞ। তুমি বসো বলছি। এই হত্যাকাণ্ডের, জঘন্য হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট অলরেডি জমা দেওয়া হয়েছে। এই তদন্ত রিপোর্টটা যারা মামলাটা করেছে তারা নারাজি পিটিশন দিয়েছে, তারা এই তদন্ত রিপোর্টে সন্তুষ্ট না। সন্তুষ্ট না হওয়ার কারণে আদালত যখন তদন্ত রিপোর্টে সন্তুষ্ট না হয় তখন আদালত ওদেরকে অসন্তুষ্ট করে তো তদন্ত রিপোর্ট নিতে পারে না মা, ঠিক না? তুমি মামলা করেছো, তুমি কিন্তু রিলেটেড কোয়েশ্চেন করবে না, কোয়েশ্চেন একটা করে, কারণ অন্যরা করবে। ফলে যখন নারাজি হয়েছে তখন পুলিশের আরও একটা সংস্থাকে তদন্ত করতে দিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত। যেই মুহূর্তে চার্জশিটটা গৃহীত হবে তখন বিচার কার্য শুরু হবে। চার্জশিট গৃহীত হওয়ার আগে বিচার কার্য শুরু হয় না। চার্জশিটটা যখন গৃহীত হবে, যখন বাদীরা তোমার এই আবেদন, এই চার্জশিটের সাথে একমত হবে, তারপর বিচার কার্যে বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না, তোমাদেরকে কথা দিয়ে গেলাম।